হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আপনাদের সামনে একটি ব্লগ ভিডিও নিয়ে আসতেছি। সেটা হচ্ছে আমরা যে ক্যাম্পে থাকি, এটা হচ্ছে আমাদের ক্যাম্প পুরা। তো এই ক্যাম্পের কিছু নিয়ম কারণ আছে যেটা মেনটেন করে চলতে হয়। যদি না চলা হয় তাহলে বাড়িতে পাঠায় দেয়, কিংবা ভায়োলেশন দেয় 1 সপ্তাহের জন্য, বা 5 দিনের জন্য, 3 দিনের জন্য। তো নিয়ম কারণগুলো হচ্ছে এখানে অনেক কিছুই মেনটেন করে চলতে হয়, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি করা যাবে এন্ড দেন কি কি করা যাবে না। তো এইখানে কিছু চিহ্ন দেওয়া আছে, এখানে কি কি করা যাবে কি কি করা যাবে না। দেখেন এখানে বাংলাতেও লেখা আছে, কোনো নিষিদ্ধ আইটেম রুম থেকে পাওয়া গেলে আপনাকে নির্বাসিত করা হবে ক্যাম্প থেকে। বিশেষ করে দয়া করে মনে রাখবেন যে অ্যালকোহল আনা, সংরক্ষণ করা এবং সেবন করা ফৌজদারি মামলার সাক্ষেপে। তো এই চিহ্নটা দেওয়ার কারণ হচ্ছে রুমের উপরে এগুলো লাগানো আছে, কেউ যদি স্মোকিং করে বা কুকিং করে তাইলে এটাতে অ্যালার্ম বাজে, পুরা ক্যাম্প বাজে। এটা হচ্ছে থালা বাসন, রান্না বান্নার যত জিনিসপাতিগুলো আছে এইগুলা, এই যে অ্যালকোহল, যেটা আমরা বাংলাতে বলি মদ, এখানে ভাঙচুর করা, এই যে স্মোকিং করা, এটা হচ্ছে হিটার, মানে পানি গরম করার যে হিটার আছে হিটারগুলা। তো এখানে হিন্দিতে লেখা আছে, এখানে ইংলিশে লেখা আছে, এখানে আরবিতে লেখা আছে, যে যে ভাষায় পড়তে পারে ওই ভাষায় পড়ে। এটা হচ্ছে আমাদের ক্যাম্পের রুলস, এটা লাজিম মানতে হবে, ঠিক আছে? এটা না মানলে সমস্যা। এই হচ্ছে আমাদের ক্যাম্পের চারপাশের রাস্তা, পুরা এরকম বাউন্ডারি করা আছে, ক্যাম্পের চারপাশ দিয়ে গাছ লাগানো আছে। তো চারপাশ দিয়ে হাঁটতে গেলে 25 মিনিট 30 মিনিট লাগতে পারে এরকমই। তো অনেক বড় ক্যাম্প, এই জন্য এখানকার সব রুলস করা, ঠিক আছে? তো আমাদের এই ক্যাম্পে মোটামুটি 10 থেকে 12টা ক্যান্টিন আছে, খাবার ক্যান্টিন যেটাকে বলে। সবাই যেখানে খাওয়া দাওয়া করে ডিউটি শেষ করে, সবার জন্য আলাদা আলাদা ক্যান্টিন আছে। কারো আছে, কেউ পাকিস্তানি ক্যান্টিনে, যারা পাকিস্তানি তারা পাকিস্তানি ক্যান্টিনে খানা খায়, যারা বাংলাদেশি তারা বাঙালি ক্যান্টিন আছে, ইন্ডিয়ানদের জন্য ইন্ডিয়ান ক্যান্টিন। মানে সব কান্ট্রির জন্য আলাদা আলাদা, সৌদিদের জন্য সৌদি। তো এটা হচ্ছে আমাদের কোম্পানি, এক কথায় বলতে জেলখানা, ঠিক আছে? যারা জেলে থাকে বাংলাদেশে তাদেরকে তো 1 মাস বা 6 মাস বা 7 দিন পরে দেখতে যায়। আমাদেরকে তো দেখতে আসার মতো কোনো কেউ নাই। এটা হচ্ছে প্রবাস জীবন, বিদেশ, এইখান থেকে ওইখানে, ওইখান থেকে এখানে, এই, ঠিক আছে? তো যারা বিদেশ আসার ইচ্ছুক তারা ভাববেন, তারপরে বিদেশ আসার চেষ্টা ভাবনা করবেন। কারণ বিদেশ কেমন তো আপনাদের বুঝালাম আর কি, দেখালাম এখানে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে।